আলহামদুলিল্লাহ। আচ্ছা মুহতারাম, জায়নামাজে কাবার ছবি, মক্কা মদিনার ছবি, অথবা মদিনার সবুজ গম্বুজের ছবি, অথবা মসজিদের দেওয়ালে এই ধরনের কোনো ছবি যদি অঙ্কন করে রাখা হয়, ওয়ালমেট হিসেবে যদি রাখা হয়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, এবং কোরআনের যে গিলাফ বা কাভার, সেই কাভারের মধ্যে যদি এগুলো রাখা হয় কোনো সমস্যা আছে কিনা? দেখেন, আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমরা মসজিদে যাই কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কোরআন পড়ি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এখন কথা হচ্ছে, আপনি নামাজ পড়ছেন, আপনি কোরআন পড়ছেন, আপনি মুসল্লায় দাঁড়াচ্ছেন, সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা সবাই কিন্তু একমত। মক্কা মদিনার ছবিকে ভক্তি করা, ভালোবাসা, হ্যাঁ সম্মান দেওয়া, এটা একটা বিষয়। কিন্তু নামাজ যে আপনি পড়ছেন, এটা কিন্তু ওই কাবা ঘরের জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই মেন্টালিটিটা আমাদেরকে তৈরি করতে হবে যে আমরা নামাজ পড়ছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, ভক্তি আনার জন্য সবুজ গম্বুজের প্রতি অথবা কাবা ঘরের প্রতি। কাবা অবশ্যই সম্মানের ঘর, আমরা কাবা তওয়াফ করবো, এটা আল্লাহর ঘর, যেই ঘরকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা। কিন্তু নামাজটা হবে আল্লাহর জন্য, ওই ঘরের জন্য না। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা শুনি, শোনার পরে সিদ্ধান্ত আপনি নেবেন, তারপরে ফয়সালা আপনিই করবেন। আপনি নিজে বুঝে যাবেন যে আল্লাহ রাসূল কী করতে বলেছেন। কাবা আপনি জায়নামাজের মধ্যে রেখেছেন, মুসল্লার মধ্যে রেখেছেন। অনেক সময় দেখা যায় জায়নামাজের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তো কাবার উপরে পা পড়ে কি পড়ে না? নিঃসন্দেহে পড়ে। তাহলে কাবার এখানে অসম্মান হলো। সবুজ গম্বুজের ছবি আপনি রেখেছেন, সেটার উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, তাহলে কি হলো? সবুজ গম্বুজের অবমাননা হলো। একজন মুসলিম হিসেবে এটা কিন্তু আপনার জন্য উচিত নয়। এটা একজন মুসলমান করতে পারে না। তারপরে এমন জায়গায় আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন বা লিখে রেখেছেন, যে জায়গাটা বাথরুমের গেটের সামনে, নাউজুবিল্লাহ, এমনটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরে ঢুকলেন এবং আল্লাহ রাসূল বললেন কি পরবর্তীতে, ইন্নী নাসিতু আন আমরাকা আন তুখাম্মারাল করনাইনি ফা ইন্নাহু লাইসা ইয়ামবাগি আন আকুনা ফিল বাইতি শাইউন ইয়াশগলুল মুসাল্লা। আমি তোমাকে কাবা ঘরের দেয়ালে টাঙানো শিং দুইটি ঢেকে রাখার আদেশ দিতে ভুলে গিয়েছি, কারণ আল্লাহর ঘরে এমন জিনিস থাকা সমীচীন নয় যা সালাত আদায়কারীকে অন্যমনস্ক করে দেয়। মানে সেই সময় দুইটা শিং ঝুলিয়ে রাখা হয়েছিল। কাবা ঘরের দেওয়ালে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে জবাহকৃত দুম্বার দুটি শিং ঝুলিয়ে রাখা হয়েছিল। পূর্ববর্তী লোকেরা এটা করেছে। আল্লাহ নবী কি বললেন, এই শিং দুইটা যে তোমরা ঝুলিয়ে রেখেছো, আমি ভুলেই গেছি তোমাদেরকে স্মরণের জন্য। তো নবীজি যখন নামাজ আদায় করেন, ওইদিকে যদি শিংয়ের দিকে মনোযোগ যায়, তাহলে আল্লাহর সঙ্গে মনোযোগের এখানে কি হবে? ঘাটতি তৈরি হবে। তো আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে মসজিদের মধ্যে, মুসল্লার মধ্যে, নামাজের স্থানে এমন কোনো জিনিস রাখা উচিত নয় যেই জিনিসটা মানুষের মনোযোগটাকে অন্যদিকে কনভার্ট করে দেয়, সরিয়ে দেয়। এটা উচিত না। এখন আপনি বলেন যে এই যে মিনার অথবা এমন টাইলস আপনি লাগাইলেন যেখানে কিছু ছবি বা প্রতিচ্ছবি রয়েছে, অথবা এমন কোনো ছবি আপনি এখানে সংযুক্ত করলেন যে ছবিটা আপনি রেখেছেন ভালোর জন্য, কিন্তু এই ছবিটা আপনার মনোযোগটাকে আল্লাহর থেকে সরিয়ে সেই ছবির দিকে দিয়ে দিচ্ছে, এটা আপনি রাখতে পারবেন না। অনেক সময় দেখা যায় নামাজের সময়সূচি এমনভাবে রাখা হয়, নামাজের সময়সূচি যে নামাজ চলতেছে আর সময়সূচিটাকে সামনে এমনভাবে লাইটিং করে রেখে দেওয়া হয়েছে যে নামাজের সময় মুসল্লি আল্লাহর দিকে ধ্যানমগ্ন না হয়ে টাইমের দিকে খেয়াল করছে যে জোহরের নামাজ 1:30টার দিকে হুজুর কি লেগে লেখছে, আর আসর 4:30টায় কিসের জন্য হুজুর লেখছে, মাগরিব 6:50 হুজুর লেখলো কেন, 5 মিনিট দেরি করে দিতে পারলো না। এই যে এই চিন্তা চেতনা, একটা চোখের সামনে যদি এরকম লাইটিং করে আপনি নামাজের ওয়াক্তটাকে এইভাবে ঝুলিয়ে রাখেন, টানিয়ে রাখেন, নামাজের মানে বিঘ্নতা সৃষ্টি হবে এবং মানুষের মনটা অন্যদিকে মনস্ক চলে যাবে। যদি এমনটাই হয় তাহলে এটাও আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, নামাজের টাইমিং অবশ্যই দরকার আছে মানুষকে জানানোর জন্য। যখন নামাজটা শুরু হচ্ছে, মোবাইল ফোন যখন আপনি বন্ধ রাখতে বলছেন, তখন কেন সেটা আপনি বন্ধ রাখছেন না?
সমস্যাটা কোথায়? এটা বিশেষ করে ইমাম মুয়াজ্জিম এবং কমিটিদের খেয়াল রাখা উচিত। এত বড় সাইনবোর্ড এখানে টাঙায় রাখে যে গোটা মসজিদ যেন এটাতে আলোকিত হয়ে যাচ্ছে। রাত্রিবেলা আপনি লাইট অফ রাখছেন, কিন্তু নামাজের টাইমিংটাকে আপনি এভাবে জ্বালিয়ে রাখছেন। তো মানুষ যখন পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে তখন কিন্তু চোখে এটা রিফ্লেকশন দিচ্ছে এবং বারবার মনোযোগের ঘাটতি তৈরি করছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে কী বোঝা যায়? নামাজের মুসল্লায় এমন কিছু ছবি, সেটা হোক বাইতুল্লাহর, হোক সেটা কাবা ঘরের, হোক সেটা মক্কা মদিনার বিল্ডিংয়ের, হোক সেটা কোনো মিনারের মেহরাবের, হোক সেটা সবুজ গম্বুজের, এই সবুজ গম্বুজের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। কাবা ঘরের ছবির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নাই। নামাজের বেসিক্যালি সম্পর্কটা হচ্ছে আল্লাহর সঙ্গে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে বলেছেন আমরা সেভাবে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে দেখেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর ছিল, যে চাদরের মধ্যে কিছু পিকচার ছিল। পিকচার বলতে এটা মানুষের পিকচার না, মানে কিছু ছবি ছিল, সেটা গাছের হতে পারে অথবা ইয়ামানের ডোরা কাটা চাদর, যে চাদরের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন তারা করতেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল যা দ্বারা তিনি তার ঘরের এক পার্শ্ব পর্দা করে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমার নিকট থেকে চাদর সরাও, কারণ সালাতে এই ছবিগুলো সর্বদা আমার সামনে ভেসে উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়াও ইসলামিক স্কলাররা কী বলছেন দেখেন, সালাতের পরে পঠিতব্য দোয়া এবং জিকির সম্বলিত বোর্ডগুলো ঝুলিয়ে রাখলে কোনো সমস্যা নেই, তবে সেগুলো কিবলার দিকে ঝুলানো সমীচীন নয়, যেন মুসল্লিদেরকে বা সালাতরত ব্যক্তিদেরকে ডিস্টার্বের কারণ না হয়। অর্থাৎ আপনি পেছনে রাখতে পারেন, আপনি সাইডে রাখতে পারেন, একেবারে মানুষের সামনে এমনভাবে রাখলেন যে মানুষের মনটা বারবার ওইদিকে যাচ্ছে যে কি সুন্দর লাইট, কি সুন্দর লেখনী। আচ্ছা, ডিজাইন কে করেছে? আবার নিচে ডিজাইনারের নামও লেখা থাকে, কোনায় আবার ফোন নাম্বারও দেওয়া থাকে। তো একজন মানুষ তিনি যখন ওইদিকে তাকান তখন মনোযোগটা কিন্তু ওইদিকে চলে যায়, এজন্য এটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, ঘরের মধ্যে যদি টিভি থাকে, পশু পাখি থাকে, জীবজন্তুর ছবি থাকে, তাহলে নামাজের সমস্যা হবে কিনা? ঘরে যদি টিভি থাকে, টিভি না চললে, যদি টিভি ঢাকা থাকে, নামাজ পড়তে কোনো সমস্যা নাই। জীবজন্তুর ছবি ঘরের মধ্যে রাখলে রহমতের ফেরেশতা ঢুকে না, সুতরাং আপনারা রাখবেন না। আর যে ঘরে টিভি আছে সেই ঘরে নামাজ আদায় করতে পারেন, তবে এমনটা যদি হয় যে সিরিয়াল চলতেছে আর আপনি নামাজও পড়ছেন, তাহলে তো আপনার মনোযোগটা ওই টিভি সিরিয়ালের দিকে যাবে, আপনি তখন নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন না, এই জন্য নিষেধাজ্ঞা রয়েছে। আর যদি এমনি টিভি বন্ধ থাকে, টিভি ঢাকা আছে, আপনি সেক্ষেত্রে নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। শুনেন, আপনি ওয়ালমেট হিসেবে গাছগাছড়ার ছবি অথবা সূর্যের ছবি, চন্দ্রের ছবি, যেগুলো দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মহত্ব বোঝা যায়, অ্যারাবিক ক্যালিগ্রাফি, এগুলো রাখতে পারেন। কিন্তু প্রাণীর কোনো ছবি, কুত্তা বিলাইয়ের ছবি, এগুলো রাখবেন না। এবং কুকুর বিড়াল লালন পালন করতে পারেন, ছবি ঝুলিয়ে রাখবেন না। কুকুর পালন করা ইসলামী শরিয়ায় জায়েজ না। অনেকে দেখা যায় যে ঘরে নামাজ আদায় করছে সেই ঘরে কুকুরও পালন করছে, যে ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।